হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমার বিবি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আগের দিন তো দেখলে মায়ের কাছে এসেছি, তো এটা পরের দিন সকালে দিদি একটু বাড়িতে যাবে, তাই জন্য মা ওকে কলা গুছিয়ে দিচ্ছে। তারপরে কি করলাম সারাদিন ভিডিওটা দেখতে থাকো। চল ব্যাগে ভরে নে, ব্যাগে ভরে নে, ব্যাগে ভরে নে। ও ধরেছি হাতে, দেখি তুলি। বাবা তোর মুখ ঢাকা পড়ে গেছে রে। নে ব্যাগে ভর, ব্যাগে ভর। চলো ভাই ভর, দাদু আরো ধরবি। চল 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 ভর, চল চল ব্যাগটা নে, পালাই নি জানে বড় মাছ। দিদিরা চলে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি। বাবা এখন পুকুরে জাল দিচ্ছে, বড় বড় মাছ ধরছে। চলো তোমাদেরকে দেখাই। ও মাছ দিয়ে ফেল দিবে, দিয়ে দেন, লাভ কেটে পালাবে। সোজা 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 সোজা। দাদু জালটা ফেলবেন, তুলি। ওটা কাই পড়ছে মাই মাছটা। আমার শাউরি দেখলে তো লাফিত। আমার এখানে সবাই কাছে শুধু কয়, আমার শাউরি সবসময় সবার কাছে শুধু কয়, বলে বেইয়ারে পুকুরে জাপানি পুঁটি দেখলে অজ্ঞান হয়ে যাবে। এত বড় জাপানি পুঁটির জীবনে আমি কোনোদিন দেখিনি। এগুলো ক বছর হয়েছে গো তোমার? হ্যাঁ 2-3 বছর হয়েছে। যা, হায় হায় রে, বাবা জালটা ফেলে দিল। তোমার সঙ্গে কথা বলতে আমি মাথাটা খাও। পুকুরের জলটা এগুলা কি হয়েছে এরকম কালার? মা, পুকুরের জলটা এরকম কালার হয়েছে কেন? লাল লাল মতো স্পট পড়ছে। যা বাবা যেহেতু মাছ ধরছে, ওই জন্য আমরা সবাই পুকুর পাড়ে বসেছিলাম। তার মধ্যে দিদি তার বাড়িতে যা টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে আর এখন চলে আসছে। জামাইবাবু আর আসেনি, ওকে দেখতে পেয়ে আমি দৌড়াতে দৌড়াতে এদিকে আসছি। আর এখানে একদম বাড়ির কাছাকাছি পুজো, তো তাই জন্য প্রচুর পরিমাণে মাইক বাজছে। তোমাদেরকে তো আগের দিন ভিডিওতে শেয়ার করেছি যে এখানটায় অনুষ্ঠান হচ্ছে, ওই জন্য এখন বাড়িতে যাওয়া আসা করব। কাল আমরা বাড়ি যাব। আর আজ দিদি গিয়েছিল, ও এখন চলে এলো। গিয়েছিল, ও এখন চলে এসছে। আমার সাথে করে নিয়ে এসছে দইয়ের ভাঁড়, আবার স্প্রাইট। আর পুকুরে কত বড় মাছ উঠছে। জাপানি পুটিটা একবার দেখ, জাপানি পুটিটা দেখ। দেখা ওকে ডাক, জাপানি পুটিটা শুধু একবার দেখ, কত বড়টা। কি মজা! এই কই মাছটা, কত বড় কই মাছও পড়ছে। পা দিয়ে চেপে রেখেছিস। তো এখানটায় দিদি বাড়ি থেকে আসার সময় ওর বাড়িতে সবজি হয়েছিল, সেগুলো এনেছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। এ বাটি আন, তরকারিটা কিসে খাবে? ডাল দে, ডাল দে। খাবে কেউ এতটা? ভাই খাও। তুমি সকাল মুড়ি খাবে। হ্যাঁ কাটছে তো, কাটছে তো। আর ও একটু টক খাইতে ভালোবাসে, ওর জন্য একটু টক হবে। ওই তো ঝুলে দিচ্ছে, ওখানে ঝুলে দিচ্ছে। ওই তো ওখানে চিংড়ি মাছ পড়ছে বড় একটা, নিয়ে এসো। বাবা আর ফেলাওনি,
খাইনি, যা মাছ পড়ছে একসঙ্গে কত খাবো, একসঙ্গে কত খাবো। ও সাটা বড় চিংড়ি রে, পালি আসো একসঙ্গে কি লোক সব খাই দিবে গো। ওখানে আরো বেশি আড়াল, মাছ যেখানে কাটলে ওখানে আড়াল হবে। কাপড় আছে ঠিক আছে, একটু নিচু করে দিই না কাপড়টা, দেখা যায়। হাই করো, হাই করো। ও সাটা আমার মাথাটা ঝোলে দেবো জাপানির, আর তোমাকে টক, আমি টক খাইতে চাই না। মা খাও, বলে আমাদের পুকুর থেকে মাছ ধরা হয়েছে, আমি এখন কাটছি। বড় কাতলা মাছ পড়েছে। ওই জন্য খাওয়া দাওয়া জম্পেস, টক হবে, ঝোল হবে। তো মাছ ধরা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন মা মাছ কাটতে কাটতে মা আর কাটতে পারলো না, লাস্ট পর্যন্ত হচ্ছে দিদি আবার মাছ কাটতে বসেছে। আর সত্যি আমার বাপের বাড়ির পুকুরে তো এত বড় বড় মাছ, জাপানি পুঁটিগুলো হয়তো তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না, কিন্তু একটা একটা জাপানি পুঁটি পুরো 1 কিলো ওজন হয়ে যাবে। এত বড় বড় দেখে সত্যি আনন্দ লাগবে, খাবার থেকে বেশি আনন্দ লাগে। তো এরপর দিদি হচ্ছে মাছ কেটে নিচ্ছিল। মাছের টক হবে তো, সব খাবে ও, ও টক খাইতে ভালোবাসে। তুমি যত আসার হ্যাঁ হ্যাঁ, এই তো দিদি ঠিক হয়েছে। হ্যাঁ মাছে মাছে টক ভালো লাগবে, দুটা সবজি দিয়ে করতে হবে। হ্যাঁ মাছে মাছে টক হইলে খাইতে ভালো লাগবে গো। না বাবা এই মাছ খেয়ে শেষ করতে পারবে নি, বেশি একসঙ্গে নষ্ট হয়, অত ভালো না। আমাদের কালকে শোল পালিব। না না মাংসটা করতে হবে না, মাংস করে নেই, মাছ খাবো ভালো। না মাংস খাইতে ভালো লাগেনি, মাছ খাইতে ভালো, মাছ খাইতে ভালো। বরাবরের মতন তো আমি সবসময় মাছ ধরা দেখতে, মাছ কাটতে আর মাছ কাটা দেখতেও ভীষণ ভালোবাসি। ওই জন্য এখানে সবাই গল্প করতে করতে হচ্ছে মাছ কাটছিল, এখানে বসে বসে আমি ভিডিও করছিলাম। তো তারপরে মাছ কাটা হয়ে গিয়েছে, এখানটায় দুপুরে রান্না হবে, টক হবে বলে ওই জন্য গাছে, মানে আমাদের বাড়ির পেছনে আম গাছ আছে, সামনেও আছে প্রচুর আম গাছ। তো বাবা এখানে এসে দেখি না গাছে উঠছে, চালে উঠছে, ওখান থেকে আম পারবে, টক হবে বলে। তাই জন্য আমি এখানে বাবার পিছনে পিছনে আর কি চলে এসেছি দেখতে কত আম হয়েছে। তো এরপরে দেখি না দিদি স্নান টান সেরে আর এখানে ঠাকুর ঘরটা সেরে দিচ্ছিল, আর আমি হচ্ছে ওর সাথে কথা বলতে বলতে এরপরে আমিও স্নান করতে চলে যাব। তো একবার রান্নাঘরে চলো ঘুরে আসি, মা কি করছে তোমাদেরকে হচ্ছে একবার দেখাই। এখানটায় দিদা গ্যাসে কিছু একটা করছিল, আমার ঠিক মনে নেই, আর মা হচ্ছে এখানটায় রান্না বান্না হচ্ছে সেরে নিচ্ছিল। না বাবা তো এই গাছে উঠতেছে, টুকরি গাছে পারে। ও না 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 টুকরি গাছে তুলতো না, উঠতলো উপরে উঠতলো। আর আম কই, ওই সেই আমি লাফারা কই, দাদু যেটা ফেললো। দিদি তো পুজো সেরে নেওয়ার পর মা এখানে মাছ ভাজা, মাছের বীজ ভাজা করে দিয়েছিল, বসে বসে খাচ্ছিল। ওর সাথে আমিও হচ্ছে মাছ ভাজা খেয়ে নিয়ে স্নান সেরে নিয়েছিলাম। স্নান করে নেওয়ার পরে ও হচ্ছে স্নান করতে গেছিলো পুকুরে, ওর ভয় লাগবে বলে আমাকেও নিয়ে গেছিলো, তাই আমি এখানে বসেছিলাম ভাগনাকে নিয়ে। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর বিকেলবেলা এখানটায় হচ্ছে বাইরে সবাই মাদুর পেতে বসেছি, রাতে কী কী রান্না হবে মা ওই জন্য এখানটায় জোগাড় করে নিচ্ছে, আর দিদি হচ্ছে আঙুর ধুইছিল, সবাই খাবো। বসে বসে এখানটায় গল্প হচ্ছিল, আর প্রচুর পরিমাণে এখানে মাইক পাচ্ছে, তো একদম
বাড়ির কাছে পুজো, তাই জন্য তোমাদেরকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। তো সবাই ভীষণ আড্ডা মারার পরে সন্ধেবেলা হচ্ছে। এখন আমি, দিদি, ও আর ভাগনা বাবা চলে এসেছি আমাদের বাড়ির কাছে যে মেলা হচ্ছে সেখানে কাছি টানাটানি খেলা হচ্ছে, তো সেটা দেখার জন্য। আজকের ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করে দেবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।